হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার ডিএসসি সোশিওলজি থেকে যেই টপিকটি নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণ এবং জাতি বলতে কী বোঝায়, এটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে কিন্তু আমি জাতি ব্যবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি, যে কোথা থেকে উৎপত্তি বা জাতি বলতে কী বলে, কয় প্রকার জাতিতে বিন্যস্ত করা হয়েছে সমাজে, ঠিক আছে, এই সমস্ত নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। সেটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তো আজকে আমি শুধুমাত্র জাতি না, বর্ণ এবং জাতি দুটো নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে এখানে জাতির সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে, বলেছে যে বর্ণ এবং জাতি ব্যবস্থাকে ভারতীয় সামাজিক স্তরবিন্যাসের দুটি প্রধান ধরন বলে ধরা হয়, ঠিক আছে। মানে এই যে বর্ণ এবং জাতি ব্যবস্থা আছে, আমরা দেখব ভারতীয় সমাজ ব্যবস্থায় যে একটা সমাজের স্তরবিন্যাস বা একটা সমাজকে যে বিন্যস্ত করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বর্ণ এবং জাতিকে একটা গুরুত্বপূর্ণ প্রধান ধরন হিসেবে ধরা হয়, ঠিক আছে। তো অনেকেই বলে এই যে বর্ণ এবং জাতি ব্যবস্থাকে অভিন্ন হিসেবে দেখে থাকেন, ঠিক আছে। সবাই মানে বেশিরভাগই অনেকজনই ভাবে যে এই যে বর্ণ এবং জাতি ব্যবস্থা আছে এটা অভিন্ন, মানে এই দুটো জিনিস পুরোপুরি মিল, এর মধ্যে কোনো ভিন্নতা নেই, ঠিক আছে। কিন্তু আসলে তা নয়। এই বর্ণ এবং জাতির মধ্যে কিন্তু আমরা প্রচুর অভেদ বা ভিন্নতা দেখতে পারবো। যেমন সেটাই এখানে বলেছে যে কিন্তু বর্ণ এবং জাতি ব্যবস্থা কিন্তু অভিন্ন নয়, বরং কি ভিন্ন, ঠিক আছে। তো তাই বলেছে বর্ণ এবং জাতি ব্যবস্থা কিন্তু অভিন্ন নয়, সেটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে। মানে দুটো জিনিসই কিন্তু পুরোপুরি আলাদা। তো সেটাই বলেছে যে বর্ণ এবং জাতি ব্যবস্থার ওপর ভিত্তি করে কিন্তু ব্যতিরেকি ভারতীয় সমাজ ব্যবস্থার উত্থান ঘটেছে। আমরা দেখব এই যে ব্যতিরেকি ভারতীয় সমাজ ব্যবস্থা, এটার উত্থান ঘটেছে এই যে বর্ণ এবং জাতি ব্যবস্থা, এই দুটোর উপরে নির্ভর করে, ঠিক আছে। মানে আমরা দেখব যে বর্ণ এবং জাতি ব্যবস্থা যে আছে এর মধ্যে অনেক কিছু মিল রয়েছে, সেই কারণে মানুষ এটাকে মিল মনে করে, কিন্তু এই জিনিসটা কিন্তু মিল একই না, দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সেটাই বলেছে বর্ণ এবং জাতি ব্যবস্থার আলোচনা ব্যতিরেকীয় ভারতীয় সমাজকে উপলব্ধি করা সম্ভব নয়, ঠিক আছে। এই বর্ণ এবং জাতি ব্যবস্থায় আলোচনায় এই ব্যতিরেকী যে ভারতীয় সমাজ ব্যবস্থা কিন্তু উপলব্ধি করা সম্ভব নয়। তাই বলেছে যে ভারতীয় সমাজে বর্ণ এবং জাতি ব্যবস্থার সূত্রপাত কবে হয়েছিল তাও সঠিকভাবে কিন্তু জানা যায় না। এই জায়গাটা তোমরা ঠিক করে নেবে, এখানে হবে কবে, ঠিক আছে। তো তোমরা লিখবে, তোমরা এখানে লিখে নেবে ঠিক করে। তো তাই বলেছে যে ভারতীয় সমাজ ব্যবস্থার যে সূত্রপাত এটা কিন্তু কবে হয়েছিল সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো না। এই যে বর্ণ এবং জাতি ব্যবস্থা, এর সূত্রপাত কিন্তু সেইভাবে জানা যায়নি। কিন্তু তবে আমরা দেখব যে মূলত বৈদিক আর্য সমাজে, ঠিক আছে, এই যে একটা বৈদিক আর্য সমাজ রয়েছে, সেখানে কিন্তু আমরা এই বর্ণ এবং জাতি ব্যবস্থার কিন্তু উপস্থিতি লক্ষ্য করতে পারবো। তো সেটাই বলেছে বর্ণ এবং জাতি প্রথায় কিন্তু এর প্রচলন, এই বর্ণ এবং জাতি ব্যবস্থার প্রচলন কিন্তু করা যায়, ঠিক আছে, বা লক্ষ্য করা যায়। তো তাই বলেছে। আবার কেউ কেউ মনে করে যে ভারতে আগমনের পূর্বেই, এই যে আর্যরা ভারতে আগমন করেছিল তার পূর্বে কিন্তু এই ব্যবস্থার অস্তিত্ব ছিল, ঠিক আছে। তাই কি বলেছে এখানে যে ভারতে আগমনের পূর্বে যে আর্য সমাজে এই ব্যবস্থার কিন্তু অস্তিত্ব ছিল, আমরা দেখব। তারপরে কি বলেছে যে মেগাস্তিনিস মৌর্য যুগে ভারতে 60টি জাতির উল্লেখ করেছেন। আমরা দেখব মেগাস্তিনিস যে আছে তিনি কিন্তু এই যে আর্য সমাজ এটা প্রচলন শুরু হওয়ার আগেই আমরা দেখব মেগাস্তিনিস তার গ্রন্থে বা তার গ্রন্থগুলির মধ্যে কিন্তু জাতির যে 60টা জাতির কিন্তু উল্লেখ করেছিলেন তিনি। যেমন আমরা দেখতে পারবো যে এগুলির মধ্যে রয়েছে একে দার্শনিক, তারপরে কৃষক, তারপরে 3 নম্বরে রয়েছে পশুপালক ও শিকারী, 4 রয়েছে কারিগরি ও শিল্প। এগুলো কিন্তু আমরা দেখতে পারবো বর্ণ এবং জাতি ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু মেগাস্তিনিস আগেই এগুলো উল্লেখ করে দিয়েছে। আরও কি বলেছে, 5 রয়েছে সৈনিক, ঠিক আছে, 6 রয়েছে গুপ্তচর বা পরিদর্শক, তারপরে 7 রয়েছে মন্ত্রদা দাতা, ঠিক আছে। তো পরবর্তীকালে আরও কিন্তু নতুন নতুন জাতির উদ্ভব ঘটে। তো আমরা দেখব শুধুমাত্র এই 60টি জাতি না, কিন্তু পরবর্তীকালে কিন্তু আরও নতুন নতুন বিভিন্ন জাতি কিন্তু উৎপত্তি ঘটেছিল, ঠিক আছে। তো আজকে এই যে বর্ণ এবং জাতি ব্যবস্থা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখি। দেখো, স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার।
এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হয় অনলাইনে। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।